আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি রাহমাতান ওয়াসিআ। আব্দুল্লাহ ইবনে মুবারক একজন প্রখ্যাত একজন মুহাদ্দিস ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক উনি রাহমাতুল্লাহ আলাইহি যে বছর হজে গেলেন, তো হজে যাওয়ার পরে উনি মিনায় একটু বিশ্রাম নিতেছেন, ওনার একটু তন্দ্রা চলে আসলো। তন্দ্রা চলে আসার পরে উনি শুনতেছেন যে ওনার শিয়রে মাথার কাছে বসে দুইজন মালাকান, দুইজন ফেরেশতা বসে বলা বলি করতেছে, জানো এই বছর অনেক মানুষ হজ করেছে, কিন্তু এই বছর অল্প কয়েকজন ব্যতীত বেশিরভাগ মানুষের হজ কবুল করা হয় নাই। তবে একজন সে হজের নিয়ত করেছে, আসতে পারে নাই, তার উসিলায় সমস্ত হাজিদের হজকে কবুল করা হয়েছে, বলুন সুবহানাল্লাহ। তখন ওই আরেকজন বলল যে তার নাম কি, বলল ইসকাফিয়া শামি, এতটুকু বলছে, ইসকাফিয়া শামি, ইসকাফিয়া শামি আল মুওয়াফাক অথবা মুওয়াফাক ইসকাফিয়া শামি। এটা বলার সাথে সাথে ওনার আব্দুল্লাহ ইবনে মুবারকের ঘুম ভেঙে গেল। এতটুকু জানলেন উনি শাম দেশের, এতটুকু জানলেন কি, শুধুমাত্র এতটুকু জানলেন শাম দেশ তথা বর্তমান সিরিয়ার রাজধানী দামাস্কাস তথা শাম আরবিতে। উনি হজের সমস্ত কার্যাবলী শেষ করে উনি শাম দেশে চলে গেলেন। চিন্তা করেন, একজন মানুষ যদি বাংলাদেশে আসে, শুধুমাত্র একজন ব্যক্তির নাম অনুযায়ী তাকে বাংলাদেশের প্রত্যেকটা এলাকায় যাইতে হবে কিনা, কারণ এলাকা জানে না, জায়গা জানে না, কোথায় আছে, শুধু নামটা জানার সাথে সাথে ঘুম ভেঙে গেছে। যে উনি ইসকাফিয়া শামি, শাম দেশের ওনার নাম হচ্ছে ইসকাফ, উনি জুতা সেলাইয়ের কাজ করতেন, মুচির কাজ করতেন। তখন উনি চলে গেলেন শাম দেশে। শাম দেশে গিয়ে প্রত্যেকটা অঞ্চলে সবার কাছে জিজ্ঞাসা করেন, ইসকাফিয়া শামি নামে কাউকে চিনেন, মুওয়াফাক ইসকাফিয়া শামি নামে কাউকে চিনেন। এভাবে জিজ্ঞাসা করতে 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 পুরা শামের সব জায়গায় জিজ্ঞাসা করার পরে, হ্যাঁ একজনকে চিনি তো, উনি তো জুতা সেলাইয়ের কাজ করেন, মুচি, ওনাকে চিনি, উনি ওই জায়গায় থাকেন। ওনার কাছে গেলেন, বললেন আপনার কি এমন আমল আছে আমাকে একটু বলুন। বলবো কেন বলবো? বললে আপনি আগে আপনারটা বলুন, আপনার কি এমন আমল আছে, আপনি কি হজ করেছেন? বলছেন না আমি হজ করি নাই। তো আপনার কি এমন আছে যে হজ না করে হজের সওয়াব পাইছেন, আপনি আপনারটা বলুন, তাহলে আমিও আমারটা বলবো। তখন ইসকাফিয়া শামি বলল যে আমি হজের জন্য আমার পরিবারের খরচ মেটানোর পরে উদ্বৃত্ত যে টাকাটা থাকে সেখান থেকে আমি প্রত্যেক বছর জমা করি। জমা করার পরে এই বছর মোটামুটি আমার হজে যাওয়ার যে খরচ, সেটা মোটামুটি একটা অ্যামাউন্ট আমার প্রস্তুত হলো, আমি হজে যাওয়ার জন্য মনস্থ করলাম। ইন দ্য মিন টাইম আমার স্ত্রী হচ্ছে সন্তান সম্ভবা, সে হামেলা, গর্ভবতী। একদিন যখন আমি আমার কর্ম থেকে আসলাম, ঘরে আসলাম, আমার স্ত্রী আমাকে বলল যে আমাদের পাশের ঘর থেকে ভুনা মাংসের ঘ্রাণ আসতেছে, আপনি এই বাটিটা নিয়ে কষ্ট করে যান, যে আমি তো এই সময় আমি গর্ভবতী, আমার ভালো খেতে হবে, আপনি ওখান থেকে তাদেরকে বলেন যে আমাদেরকে কিছু ভুনা মাংসের আমাদেরকে যেন দেয়। তৎকালীন প্রেক্ষাপট হচ্ছে তখন কিন্তু হোটেল মোটেল ছিল না, এই জন্য মুসাফিরখানা ছিল। আপনারা বুঝতে চেষ্টা করেন, তখনকার যুগে এটা আইব না, পাশের বাড়ি, পাশের ঘর, পাশের প্রতিবেশীর কাছে খানা আনতে যাওয়া আইব না, বরঞ্চ তারা দিত, তারা শত্রুকে তখন আশ্রয় দিত, কিন্তু আশ্রয় চাইলে। তখন উনি বাটিটা নিয়ে গেলেন সেখানে। মহিলাটা ছিল বিধবা, তার কয়েকজন সন্তান আছে। তখন গিয়ে বলল যে আমার স্ত্রী সন্তান সম্ভবা, গর্ভবতী, আমার স্ত্রী পাঠিয়েছে যে আমাদের জন্য আপনি যে মাংস ভুনা করতেছেন, কিছু ভুনা মাংস আমার স্ত্রীর জন্য এই বাটিতে একটু দেন। বলছে আমরা যেটা ভুনা করতেছি এটা আমাদের জন্য হালাল, আপনার জন্য হারাম। বুঝাচ্ছে, আমাদের জন্য হালাল, আপনার জন্য হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ফামান ইত্তুরা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি, যে বাধ্য হয়ে উদর পূর্তি ভরে না, যে বাধ্য হয়ে যে জীবন বাঁচানোর জন্য যতটুকু খাবে তার জন্য হারাম খাওয়া কোনো গুনাহ নয়, যদি হালাল না পাওয়া যায়। তখন বললো এটা কেমন কথা যে আপনাদের জন্য হালাল, আমার জন্য হারাম? বলে দেখেন আমি হচ্ছি একজন বিধবা নারী, গত 3 দিনের বেশি সময় ধরে আমার এই সন্তানরা, আমি সহ আমার এই সন্তানরা উপবাস, আমরা প্রায় মৃত্যুর কোলে ঢলে পড়তেছি। এমন সময় আমাদের প্রতিবেশীর একটা বকরি
এটা মরে ফুলে গেছে, এটা ময়লার আপনার ডাস্টবিনের ভিতরে ময়লার জায়গা যখন ফেললো, সেখান থেকে সেটার কিছু গোশত আমি কেটে এনে আমি ভুনা করতেছি এবং আমার সন্তানরা খুশি যে তারা খেতে পারবে। তো এই হারাম জিনিস এটা আমাদের জন্য, জীবন বাঁচানোর জন্য আমাদের জন্য হালাল আর আপনার জন্য হারাম। এই কথা শোনার পরে ইসকাফিয়া স্বামী উনি বলতেছে যে দুনিয়াটা যেন অন্ধকার হয়ে আসছে, আসমানটা যেন আমার মাথার উপরে যেন ভেঙে ফেলল। আমি আমার গলার ভিতরে থাপড়াইতে থাপড়াইতে, হায় ইসকাফি তুমি কি করলা, হায় ইসকাফিয়া স্বামী তোমার প্রতিবেশী না খেয়ে মরতেছে 3 দিনের উপবাস, আর তুমি প্রতিবেশীর খবর নাও না, তুমি হজে যাওয়ার জন্য টাকা জমাইছ। তখন উনি ঘরে গেলেন, ঘরে যাওয়ার পরে হজে যাওয়ার যত টাকা আছে জমানো সমস্ত টাকা ওই মহিলাকে দিয়ে বললেন, আমাকে ক্ষমা করুন, আমি প্রতিবেশী হিসেবে আপনার খবর নিতে পারি নাই, এই নেন এই টাকাগুলো আপনি রাখেন এবং আমাকে ক্ষমা করে দেন। ওই মহিলাকে এটা দেওয়ার পরে ওই লোক হজে যায় না, হজের নিয়ত করেছে, সেটা একটা অভুক্ত বিধবা নারী এবং তার সন্তানদেরকে সেই টাকা দান করে দিয়েছে। এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই বছরের সমস্ত হাজিদের হজ আল্লাহ কবুল করে ফেলেছেন, বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি পছন্দ করেন মানব সেবা। আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় ইবাদতের ভিতরে সবচেয়ে বেশি আল্লাহ পছন্দ করেন মানব সেবা। আমাদের আল আজহার ইউনিভার্সিটিতে আমাদেরকে হাদিসের যখন সনদ দিত, বিভিন্ন দেশের শায়েখরা এসে এই হাদিসটা বলতো, আর রাহিমুন ইয়ারহামহুমুর রহমান ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা। যারা দয়া করে তাদেরকেও দয়াকারী আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভালোবাসেন। ইরহামু মান ফিল আরদ, জমিনের ভিতরে যারা আছে তাদের প্রতি দয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন এবং আসমানবাসীরা তোমাদের প্রতি দয়া করবে, বলুন সুবহানাল্লাহ। দয়া, এই প্রাণীর প্রতি দয়া, জীবে দয়া, মানুষের প্রতি দয়া, এই লেসন ছোটবেলা থেকে শিক্ষা দিতে হবে। আমি মালয়েশিয়া যাওয়ার পরে যে প্রতিষ্ঠানে পার্ট টাইম কাজ করতাম, পার্ট টাইম আমি ইসলামিক আরবিক অ্যান্ড ইসলামিক স্টাডিজ টিচার হিসেবে ছিলাম। তো ওই ড্রেন, মালয়েশিয়ার ড্রেনগুলোতে আমাদের দেশে যে ইঁদুর আছে, বড় বড় ইঁদুর, এগুলো একটু দুর্গন্ধ হয়, বাচ্চাদের পড়াশোনা অনেক সমস্যা হয়। তো একদিন ব্রেক টাইমে বাচ্চারা কৌতূহলবশত ড্রেনের মুখে একটা বস্তা ফিট করে ওই দিক থেকে আপনার করে ওই একটা বড় ইঁদুর ধরে ফেললো। তো আমি বাচ্চাদেরকে বললাম, কমন জিনিস, আমরা ইঁদুর ধরলে ইঁদুর মেরে ফেলি না। তো আমি বলছি, ওকে মুরিদ মুরিদ কো সায়াং, আমার প্রিয় ছাত্ররা, ঠিক আল্লাহ এটাকে মেরে ফেলো। বলছো উস্তাজ ওয়াল্লাহ হেতা মাহু হাতি, এটা মারার জন্য অন্তর সায় দিচ্ছে না, বলুন সুবহানাল্লাহ। কারণ ছোটবেলা থেকে আমি মিশর এবং মালয়েশিয়া দুইটা রাষ্ট্রে দেখছি, সৌদি আরবে, যেই দেশের মানুষ, যেই দেশের প্রাণীগুলো, ইঁদুরগুলো, যে দেশের আপনার বিড়ালগুলো মানুষের সামনে দিয়ে যাবে নির্ভয়ে, মনে করবেন ওই দেশের মানুষগুলো সহনশীল। আমাদের দেশের বিড়ালগুলো কি আমাদের সামনে দিয়ে যায় না আমাদেরকে দিলে দৌড় দেয়? ইল্লা মাশাআল্লাহ, যারা ঘরে পালে না ভিন্ন কথা, আমরা চরম অসহিষ্ণু। আল্লাহ হাফিজ ইসলাম একটা বিনা প্রয়োজনে গাছের পাতা ছিঁড়ার জন্য নিষেধ করেছেন, করেন নাই? কিন্তু আমরা কি সেগুলো করি? সম্মানিত হাদিরিন, আমি আপনাদেরকে আবারও বলবো, নিয়তের পরিশুদ্ধতা এটা আমাদের দরকার।